ফন্ট নেওয়ার পর আপনারা কি করবেন, টেক্সটটাকে একটা ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট বলতে কি, এটাই এভাবে অল্টার ধরে কপি করে রেখে দিবেন। কারণ আপনার তো ফন্ট মনে থাকে না, ফন্টের নামটা কি আমাদের মনে থাকে না। আউটলাইন করে ফেললে ওই ফন্টটাকে আর খুঁজে পাওয়া যাবে না। আউটলাইন করে ফেললে এটা কি হয়, শেপ আকার তৈরি হয় বা আউটলাইন হয়ে যায়, এটা আর কি। আউটলাইন হয়ে গেলে আমরা এটা কি পরবর্তীতে এটা কি ফন্ট ইউজ করা হয়েছে, কি ইউজ করলাম, ওটা আমরা কি খুঁজে পাই না। এই কারণে আমরা কি করবো, একটা বুদ্ধিমানের কাজ হচ্ছে, এটা হচ্ছে কি, যতগুলো লোগো কাজ করবে আবার একটা প্রথমে একটা ওই ফন্টের নাম অনুযায়ী আসলে কি মূল ফাইল রেখে দিবেন আর কি, মূলটাকে একটু ডুপ্লিকেট করে রেখে দিবেন, ঠিক আছে। একটা বিষয় বলে দিই, ইলাস্ট্রেটর হচ্ছে কপি করার সিস্টেম হচ্ছে তিনটা। একটা প্রথম নাম্বার হচ্ছে কন্ট্রোল সি দিয়ে, মানে পেস্ট করা আর কি, কন্ট্রোল সি দিয়ে কপি হয়, কন্ট্রোল সি দিয়ে কপি হয়। দেখেন এটা কন্ট্রোল সি দিয়ে আমি কপি করতেছি, কপি করলাম, হ্যাঁ। কন্ট্রোল ভি, এটা একটা পেস্ট। তারপর হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এস, এটা একটা পেস্ট, মানে এটা এখন উপরে আছে। যদি লেয়ার অপশনটা যদি অন করে তাহলে আপনারা দেখবেন সহজে, লেয়ার করে গেল, উইন্ডো উইন্ডো থেকে লেয়ার, এই লেয়ার অপশনটা যদি অন করে দেখে তাহলে সহজে বুঝবেন। এই এখানে দেখেন এটা একটা, এটা তো ওটা উপরে আছে, এখানে এখানে দুইটা আছে, সেটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিচ্ছি। এটা আবার দেখেন কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, কন্ট্রোল ভি, এটা মধ্যখানে চলে যায়, মানে এটা অটোমেটিক ভাবে এটা স্থানে চলে যায়। আর কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফন্ট উপরে হয়। তারপর হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল বি, একটা হচ্ছে ভিক্টোরি বি, একটা হচ্ছে কি বাংলাদেশ বি। বাংলাদেশ বি দিলে কি হয়, ব্যাকে ব্যাক, ফ্রন্ট, আর হচ্ছে কি ফেস্ট, এই তিনটা। এটা মানে বলে দিলাম আর কি একটু। তাহলে কন্ট্রোল সি দিলে কপি হবে, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্ট, আর কন্ট্রোল বি দিয়ে ব্যাক, আর কন্ট্রোল ভি দিয়ে ফেস্ট। তিনোটা দিয়ে ফেস্ট, একটা উপরে একটা নিচে, একটা কি ভি দিয়ে ফেস্ট করলে আপনার ওটা ওর ইচ্ছে মতো এক জায়গায় পড়ে। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে, আশা করি বুঝছেন। এখন আসলে আমরা এই জিনিসটাকে আমরা এটাকে ডিজাইন আকারে করে প্রথমত আমরা এটা কি করবো, ক্রিয়েট আউটলাইন, কন্ট্রোল শিফট ও দিতে পারি, ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। কারণ হচ্ছে আপনাকে যেন পরবর্তী কোনো প্রবলেম ফেস করতে না হয় আর কি, এরকম ভাবে আউটলাইন করে দিবেন যাতে করে অন্য পিসিতে গেলে ওই ফন্টটা মিসিং না হয়, ঠিক আছে। এ হচ্ছে বিষয়। এটা আমরা করে নিলাম, এবিসি দিলাম, দেওয়ার পর আমরা দেখেন এটাকে তিনটাকে তিন কালার করে দিচ্ছি। আর এটাকে আনগ্রুপ করার জন্য হচ্ছে কন্ট্রোল শিফট ভি, ঠিক আছে। দেখেন এগুলো আনগ্রুপ হয়ে গেছে। এখন মনে করেন আমরা তিনটাকে তিন কালার দিতে পারি। এটা এক কালার দিলাম, তারপর হচ্ছে মনে করেন এটা এক কালার দিলাম, আরেক কালার দিয়ে, এটা আপনার ইচ্ছা মতো দিবেন, সমস্যা নেই। কালার তিনটা তিন জায়গায় দিলাম, দিয়ে এখন ওইগুলোকে আমরা কি করতেছি, এখন মানে একটাকে একটা সাথে মিশিয়ে দিতে হবে। একদম সিম্পল মধ্যে দেখাচ্ছি, বুঝছেন। এই এগুলো মেজারমেন্ট ঠিক রাখলে আরো ভালো, মেজারমেন্ট করে করতে পারলে ভালো আর কি। ওটা সামনে দেখবো, অসুবিধা নেই মেজারমেন্ট করানো। তো এখন আমি তিনটাকে তিন কালার দিয়ে এটাকে করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, হ্যাঁ। এরপরে মনে করেন একটা টাইপ একটা লেখা আছে, বাকি একটা লেখা লিখি। মনে করেন এখানে লেখাটা লিখতে পারি হচ্ছে কি, লিখতেছি আর কি, লার্নিং আর্মি, ঠিক আছে, প্রজেক্ট দিলাম। দেখেন এটা এটা যে ফন্ট, এটা কিন্তু সেম ফন্ট রাখলে এটা মিলবে না, খারাপ দেখা যায়, বুঝছেন। আমরা এখানে ফন্ট এটা এটা দিকে হচ্ছে নর্মাল ফন্ট, এটা হচ্ছে আপনার মূল, মানে মূল হচ্ছে কি এই তিনটা লোগোর যে আপনার দুইটা তিনটা হয় যেগুলো হয় ওগুলো আছে। মনে করেন এখানে কি এলইপি দিতে পারতেন বা এলইডিপি, প্ল্যানিং আমি পরে দিচ্ছি, প্ল্যানিং আমি ডেভেলপমেন্ট প্রজেক্ট দিন আর কি, চারটা হয়, এটা বাদ দেন, ওটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে মূল এলইডিপি। পরবর্তী আপনি নিচেরটা কি দিবেন, নর্মাল ফন্ট দিবেন, যারা সুন্দর হয়। এখানে যান, এখানে গিয়ে আমরা মনসেরাত দিয়ে দেখি আর পাই কিনা, আমরা এখানে আছে কিনা। মনসেরাত আমরা এখানে নেই।
আসলে ইনস্যুরেন্স লেখা মনে হয় বলেছিল। হ্যাঁ, এই এই লাইট দিয়ে দিলাম, রেগুলার দিয়ে দিলাম, রেগুলার। এটাকে নেন, নিয়ে শীট দিয়ে দেখি, বড় করে দেখি কি হয়, কেমন হয়। এইগুলো তো পতনগুলো কি এই, এটাকে একটু নিচে নামিয়ে দিতে পারেন। এই তারপরে হচ্ছে মনে করেন কি আর একটা লেখা আপনি অ্যাড করতে পারেন। যেমন মনে করেন ABC আছে না, সেম ভাবে এটা সুন্দর দেখানোর জন্য আর কি, আর কিছু না। এখানে একদম সেম এই ফন্ট দিয়ে করি, এটাই কপি করতেছি। এরপরে আমি এখানে ABC দিলাম, দিয়ে অ্যালাইন করে দিই। হ্যাঁ, হয়ে গেলি অ্যালাইন। এই দিলাম, দিয়ে মনে করেন এগুলো আছে না, এগুলোকে আপনি একটু প্রয়োজন আপনি একটু স্পেস বাড়িয়ে দিতে পারেন। আপনারা আছেন, মাঝে মাঝে একটু টু শব্দ করিয়ে। জি স্যার, দেখেন এটা করার জন্য একটু স্পেসিং বাড়ানোর জন্য কি করতে পারেন, অল্টার প্রেস করে এইভাবে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে রাইট অ্যারো, লেফট অ্যারো, লেফট অ্যারো দিলে ছোট হয়, আর রাইট অ্যারো দিলে কি হয়, একটু স্পেসিংটা বাড়ে। এই এখান থেকে আপনি ইচ্ছে করলে ফন্ট এটা পরিবর্তন করে দিতে পারেন, বা আমি এটা স্টাইল পরিবর্তন করে দিতে পারি, রেগুলার জায়গায় কি করতে পারি, বোল্ড করে দিতে পারি। এই দিচ্ছি আর কি, ঠিক আছে, দিলাম। এখন আউটলাইন পরে করি, সমস্যা নেই। এরপর একটু সুন্দর দেখানোর জন্য কি করতে পারে, একটা সিম্পল একটা শেপ নিলাম। এই মাইক্রোফোন টেস্টিং কে করতেছেন, এটা বন্ধ করেন। এই ঠিক আছে, এখন দেখেন অ্যালাইনমেন্ট গুলো ঠিক করে দিবেন, মানে সুন্দর করে অ্যালাইনমেন্ট ঠিক হয়, নাহলে আপনার ডিসপ্লেটা ভালো দেখা যাবে না। এই তিনটাকে আপনি কি করেন, এটা গ্রুপ করেন, কন্ট্রোল জি দিয়ে প্রথমে আউটলাইন করে ফেলেন। হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন করে ফেলেন, আউটলাইন করে যেন সমান হয় আর কি। হ্যাঁ, এরপরে মনে করেন এই ধরনটা সিলেক্ট করেন, তারপর হচ্ছে কি এটাকে সিলেক্ট করেন, তারপর শীট দিয়ে ধরনটাকে সিলেক্ট করেন। এরপর আবার না, এটা তো হচ্ছে না, হচ্ছে না। এই অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য এই ধরনটা গ্রুপ করতে পারেন, এই ধরনটা একটা গ্রুপ করলাম, তারপর হচ্ছে কি এটা সিলেক্ট করলাম, এটাকে এটার সাথে অ্যালাইনমেন্ট করবো, মানে আমি এই ধরনের সাথে এটাকে অ্যালাইনমেন্ট করবো। তাহলে ক্লিক করেন, ক্লিক করে এবার আপনি জেনে, ঠিক আছে, তা আগের মতো এই বিষয়। এই দেখেন এখন কেমন দেখা যায়, একটা লোক মানে অনেক বড় হয়ে গেছে আর কি। হ্যাঁ, আপনি প্রয়োজন এগুলোকে একটু ছোট করে দিতে পারেন, কারণ চোখটা আমাদের কি এদিকে বেশি চলে যায়। তাহলে আমরা এটাকে আরেকটু ছোট করে দিতে পারি, বা নর্মাল করে দিতে পারি, রেগুলার ফর্ম দিয়ে দিতে পারি। এবার মনে করেন এটাকে আমরা কি করতে পারি, এটা তো আউটলাইন করে ফেলছি না, এখন কি আর করা যাবে না, তাহলে এটা আগে করতে হবে। এখন ঠিক আছে, এখন এটাকে নর্মাল ফর্ম দিই, নর্মাল রেগুলার দিই। হম, এরপর এইসব টাকা একটু চিকন করে দিতে, আর একটু ভালো দেখা যায়। পয়েন্ট বা 60 যেটা করে দিলাম, একটু চিকন করে দিই। এবার আপনার চোখের ইয়ে আর কি, চোখের আইডিয়া বুঝেন না, আর কিছু না, এটাই। দেখি এটা লাইট করে দিই, কেমন দেখা যায়। হুম, এই শেপের সাথে এটা মিল দেখছি আর কি, বুঝছেন। এই একটু বেশি প্রয়োজনের শেপটাকে একটু হালকা বড় করতে পারেন, এদিকে নিয়ে আসতে পারেন, আর একটু নিয়ে আসা যায়। এই
আবার আগের মতো কাজ করবে। আর এটা ফন্ট সাইজটা দেখে একটা ছোট করে দিলে কেমন দেখাবে। 21 আছে, 18 দিলে এটাকে আউটলাইন করেছি। এটা আমি আইডিয়া করে আপনাদের দেখাচ্ছি। গ্রুপ করে নিলাম, এটাতে গ্রুপ আছে, ধরেন এটা এটা সিলেক্ট করেন। অ্যালাইন গুলো আপনারা ভালো করে খেয়াল করবেন, অ্যালাইন যদি ঠিক থাকে আপনার ডিজাইন অটোভাবে সুন্দর হবে। এখন দেখেন এইগুলো অ্যালাইন ঠিক আছে কিনা আমরা এখন জানি না, তাহলে আমরা কি করবো, এটাকে আবার সিলেক্ট করে এটার সাথে এটাকে অ্যালাইন করবো কোন দিকের হরিজন্টালটা। তাহলে দেখেন এখানে স্পেসিংটা কি সমান আছে কিনা দেখবেন, এটা থেকে এটার দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব সমান আছে কিনা দেখবেন, নাই। তাহলে এটাকে আমরা কি করতে পারি, আর একটু এটাকে নিচের দিকে নিয়ে আসতে পারি। আর মাপ দিয়ে কাজ করতে পারেন, আপনি মাপ দিয়ে কাজ করার জন্য শেপ নিয়ে নিয়ে মাপ দিয়ে কাজ করবেন, তাহলেই হবে। এখন আউটলাইন করে ফেলেন এটাকেও। এই কাজ শেষ, আমাদের একটা লোগো মোটামুটি রেডি, হালকা কি হালকার মধ্যে ব্যবসা আর কি, নর্মালের মধ্যে, ঠিক আছে। এই এখন মনে করেন এটাকে আমরা এভাবে এনে এখানে রেখে দিচ্ছি, চেষ্টা করলাম। স্যার আপনারটা যদি হালকার উপরে ঝাপসা হয় আমাদের কি হবে সেটা বলেন। এটা তো আমি আপনাদেরকে সিম্পলের মধ্যে দেখাচ্ছি, টেকনিক গুলো দেখাচ্ছি, কেমন লাগছে, এটা কেমন দেখা যাচ্ছে। ভালো স্যার, অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, সিম্পলের মধ্যে আপনারা ট্রাই করবেন, সিম্পল যত সিম্পল করে করতে পারেন তত সুন্দর হবে। দেখুন এটা গেলে একটা, ঠিক আছে, এখানে রেখে দিবেন, গ্রুপ করে এখানে রেখে দিবেন। আচ্ছা, এটা আমরা লার্নিং প্রজেক্ট যেটা আছে এটা সবগুলোতে এটা ইউজ করতে পারবো, সমস্যা নাই, বারবার লেখার দরকার নাই আর কি। এরপর এখন হচ্ছে এখন আরেকটা করি, আরেকটার জন্য আমরা কি করবো, মানে সেম আমি সিম্পলের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি কি, সিম্পলের মধ্যে এগুলো কিভাবে করা যায় এটা দেখাচ্ছি। দেখেন একটার জন্য আমরা কি করতে পারি, এইভাবে করে আমরা সেম একটা লেখা লিখতে পারি, বা এই লেখাটাকে কপি করে নিয়ে আসুন। আমি বারবার লেখার থেকে এটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে ফন্টটা পরিবর্তন করে দিই। মনে করেন দিয়ে করি, স্যার যে প্রথমটা কোন ফন্ট ছিল স্যার, শেয়ার করতে পারিনি স্যার। প্রথমটা হচ্ছে ইথনোসেন্ট্রিক, ইথনোসেন্ট্রিক, ইট 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 ই ই টি এ দেখেন ফন্ট দেখাচ্ছে। এথনোসেন্ট্রিক ইটিএস, হ্যাঁ এথনোসেন্ট্রিক, ইথনোসেন্ট্রিক যেটা করেন এথনোসেন্ট্রিক, হ্যাঁ ইটিএইচ দিয়ে দিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা এখানে দেখেন, এরপর আমরা এটাকে কি করলাম, এখন ইথনোসেন্ট্রিক আছে, আমরা কি করি, এটা পরিবর্তন করে দিই। হ্যাঁ, অন্য একটা যে কোনো একটা ফন্ট দেন, আপনার ইচ্ছে মতো দিতে পারেন। ট্রান্সলেশন আছে কিনা দেখি, এখন বলবো যে ফন্ট কিভাবে চুজ করবো, এটা হচ্ছে আপনার নিজের কাছে, আপনি ফন্ট চুজ করার জন্য আপনি একটু গবেষণা করতে হবে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তো এটা নিলাম, ট্রান্সলেশন নিলাম, নিয়ে এটাকে কি করতেছি, ক্রিয়েট আউটলাইন, ঠিক আছে। ক্রিয়েট আউটলাইন করে আনগ্রুপ করে নিবেন, আনগ্রুপ করে মনে করেন এটাকে আপনি এটা দূরত্ব করে নিবেন, এভাবে করিস শিট ধরে করতে পারেন। এগুলো হচ্ছে সিম্পল করার চেষ্টা করতে, সিম্পল যত সিম্পল করতে পারেন তত আপনার কাজ সুন্দর হবে। ফন্ট আপনার যদি ভালো না লাগে আপনি পরিবর্তন করে নেবেন, কোনো সমস্যা নেই। আমি এমনি জিনিস করতেছি আর কি। হ্যাঁ, শেপ নিচ্ছি, প্রথমে এটা মাপ দিয়ে একটু ভালোভাবে নিয়ে নেবেন, একটু আগে করে যেন সবগুলো সমান থাকে, নিয়ে নিলাম। তারপরে মনে করেন কি এই শেপটাতে আরেকটা কালার দিয়ে নিলাম, দিয়ে এটাকে নিচে পাঠিয়ে দিলাম। নিচে পাঠানোর জন্য কি করবেন, কন্ট্রোল শিফট লেফট বাটন কি করবেন, ব্যাকে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে এসে এটাকে আমি কালারটা পরিবর্তন করে দিচ্ছি, সাদা কালার। এই এরপরে মনে করেন এটাকে কি করতে পারেন, টেক্সট যেহেতু আবার টেক্সটের সাথে এটাকে অ্যালাইনমেন্ট করতে পারেন, সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করে দিতে পারেন। এই তারপরে এটাকে আমি ধরে
ঠিক করে দিচ্ছি। এটা মনে করেন কালারটা পরিবর্তন করে দিচ্ছি। এরপরে বি এটাকে সিলেক্ট করে এটার সাথে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে আমি সাদা কালার দিয়ে দিচ্ছি। আবু এরপরে এটাকে ধরে এটাকে ক্লিক করে দিয়ে জুতা 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 নাই 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 এই। নাই নাই এটাকে ধরে তুলে এটা কালার পরিবর্তন করে দিই। সেবো না কাজ করছি আমি এই কোলে 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 এখন মনে করেন এগুলো কি করতে হবে, আপনি গ্রুপ করে বা আপনি টেক্সট আছে না, আমাদের টেক্সট আছে না, এখানে কিছুটা গ্রুপ করে এটাকে আমি কপি করে নিয়ে আসতে, এটা গ্রুপ করে এটাই আমার এটাকে এর সাথে প্রথমে অ্যালাইনমেন্ট করে দিই, তাহলে আমার কাজটা সুন্দর হয়। অ্যালাইনমেন্ট ঠিক আছে। এরপরে মনে করেন কি আল্টার শিফট ধরে বড় করে নিতে হবে। প্রয়োজনে একটু দিন আমি দিতে হবে, এটা খেয়াল রাখবে, এদিকে কতটুকু আছে, এদিকে কতটুকু আছে, এদিকে কতটুকু রাখার চেষ্টা করবেন। তারপর এটা কিন্তু ভিন্ন জিনিস, কতটুকু রাখার দরকার নেই, এটা রাখার দরকার নেই। এই জিনিসটা মনে হচ্ছে একটা বেশি দূরত্ব হয়ে গেছে, তাহলে এটাকে আমি গ্রুপ করে নাই বুধবার দিন এক না বুধবার দিন এটা একটু বুধবারে না ঠিক আছে। সময় আছে আরে লাল দেন, হলুদ দেন, কালারের কোনো বিষয় নেই। কালারটা হচ্ছে আমি কোন কোন বিষয়ের উপর কাজ করতে চাই, উনি কোন বিষয়ে কাজ করবে ওটা তো উনি বলেই দিবে। হচ্ছে কিন্তু দেখাচ্ছে কি এই সিস্টেমে কাজ করলে আপনার লোগো তৈরি করতে সহজ হবে। বিষয়টা হচ্ছে বুধবার এটা হলো আরেকটা। ঠিক আছে, আচ্ছা আজকে মেঘ ভাব কিন্তু মেঘ না সত্যি ভাব এগুলো প্রয়োজন আর একটু ছোট করে দিবেন যেন বসাতে সহজ হয়। এরপরে হচ্ছে একটা লোগো দেখাই, আরে মাতবার রে তাহলে আমার দুইটা এলো নাকি। আর তাহলে একটু অন্য স্টাইলে করি, যেমন মনে করেন যে এটা ঘর থাকে না, ঘর রিয়েল এস্টেট কোম্পানির লোগো থাকে না, রিয়েল এস্টেট কোম্পানির লোগো গুলো কি ধরনের করে ওটার জন্য একটা লোগো তৈরি দেখে। এটা শেপ নিলাম, ঠিক আছে, শেপ নিয়ে আপনারা দাঁড়ানো হচ্ছে এখান থেকে টুলস ইউজ করে দেখায়। এখান থেকে দাঁড়ানো হচ্ছে কি টুলস আছে, শিয়ার টুল, এটা কই শিয়ার টুল, এটা কোন জায়গায় আছে, এখানে স্কেল টুল, এটার নিচে শিয়ার টুল আছে। ঠিক আছে, এটা যাবেন, এটা দিয়ে এভাবে ধরে এভাবে ডিজাইন এভাবে হবে, বুঝছেন। এই স্কেল টুলের মতো আর কি এবার দিলাম। ঠিক আছে, এবার দেওয়ার পর আপনি এটাকে এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে রিফ্লেক্ট টুল, এই রিফ্লেক্ট টুল ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এটা আগে দেখাছিলাম মনে হয়। এরপরে এখানে গিয়ে ফ্রি ভিউতে ক্লিক করলে এখানে কি করবেন, ভার্টিক্যালি এটা কপি করে দিবেন, কপি এই এক্স এর মতো তৈরি হয়েছে আর কি। এরপরে এটাকে এদিকে নিয়ে আসবেন, শিফট শিফট প্রেস করে এদিকে নিয়ে আসবেন। এগুলো আপনারা মনে করেন জুম করে কাজ করার চেষ্টা করবেন, যদি জুম করে কাজ করতে পারেন না আমার কাজ করতে সুবিধা হবে। মানে একটু একদম এ টু জেড নেওয়ার চেষ্টা করবেন, যেন টাকা যেন বের বের হয়ে না থাকে, বুঝছেন। দেখেন জুম করবেন, আর ফটোশপে হিউজ পরিমাণ জুম করা, ইলাস্ট্রেটরে কি হিউজ জুম করা যায়, একটু বেশ কম আছে তো এগুলো আপনি একবার পয়েন্ট পরবর্তী ঠিক করে দিতে পারেন, সমস্যা নেই। এখন দেখেন এরপর আপনি এখানে এসে ডিরেক্ট সিলেকশন টুল, এটাতে ক্লিক করেন, ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্ট আর এই অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করে টানবেন। দেখেন আমাদের ঘরের কি তিন হিসাবে তিন দ্বারা আইছে, এটা অন্য কালার দিই তাহলে একটু ভালো দেখা যাবে। এই ঠিক আছে, ঘরে জানালা দিই, এখানে আসেন, এসে
এটা শেপ নিচ্ছি, তারপর হচ্ছে কি একটু নিচের দিকে নিতে হয়, একটু নিচের দিকে নিই, এটাকে অল্টার ধরে কপি করেন, তারপরে কিবোর্ড থেকে অল্টার ধরে এই এটাকে ধরে মনে করেন কালো করে দিচ্ছি। এই একটা বড় কি এখন তৈরি হয়ে গেছে, স্যার কতক্ষণ লাগছে, বেশি দেরি লাগে না। এগুলো সবগুলোকে আপনি ধরে এবার মনে করেন আমরা কন্ট্রোল দিয়ে গ্রুপ করে নিচ্ছি, গ্রুপ করে এটাকে এটা শীঘ্র একটু ছোট করে নিচ্ছি, আর বেশি বড় হয়ে গেছে তো আপনাদের যেন দেখতে সুবিধা হয়, কারণে বড় বড় করে করতেছি আর কি। এবার এটাকে ডাবল করে দিবে, এখান থেকে অল্টার ধরে এভাবে করে কপি করে দিবে। হ্যাঁ, কপি করে অল্টার শিফট ধরে এটাকে ছোট করে দিচ্ছি। এটা একটু আগে নিয়ে আসতে পারেন, দেখেন তারপরে আমাদের মনে করেন লেখাটা আছে না, যদি বারবার লাগে রেখে দিলাম বাড়তে থাক, এগুলো আপনি গ্রুপ করে দিচ্ছি, কপি করে দিচ্ছি ওটার ধরে এই সেন্টারে নিয়ে যদি আপনার স্মার্ট গ্রেড অন করে দেখা যাবে। অল্টার শিফট ধরে বা আপনার এগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি কি করবেন, এভাবে ধরে এটাকে দুটোটা একসাথে গ্রুপ করে দিবেন, তাহলে অ্যালাইনমেন্ট করতে সহজ হবে। তারপরে এই এটাকে ধরেন ধরে অ্যালাইনমেন্ট করে নিন। এগুলোকে একটু নিচে নামিয়ে দিই, এগুলোকে একটু ছোট করে দিই। টেক্সটটা কি আমাদের লোগো হিসেবে টেক্সটটা বেশি বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করে দিতে হয়। কেমন হচ্ছে বলেন তো, নাকি না বলছি? জি স্যার, অনেক ভালো হচ্ছে। চমৎকার হয়েছে। সুপার স্যার, সুপার। খুব সহজেই তো ঘর তৈরি করা যায়। এখানে তাহলে ঘর তৈরি হয়ে গেল। আর এগুলো আপনারা যদি একটু কি করতে পারেন, সেন্টার করে নেন, তারা আরো সুন্দর হবে। এমনি তো সেন্টার দেখা যাচ্ছে, তারপর আর একটু কি অ্যালাইনমেন্ট আর একটু ঠিক করে নিলে আরো সুন্দর হবে। এটা তো আমি সিম্পল দেখাচ্ছি। আচ্ছা, এরপর আসেন হচ্ছে এখন আর অন্য সিস্টেম একটা করি, লিস্ট টু। লিস্ট টুলে গিয়ে মনে করেন এখানে একটা লিস্ট টু নিলাম, আগে একটা লেখা লিখে দিই, মনে করেন তাও এবিসিডি। হ্যাঁ, এবিসি। এবার একটু বড় করে নিচ্ছি, ফন্টটা পরিবর্তন করে দিব। ফন্টটা নিব হচ্ছে অন্য স্টাইলের একটা ফন্ট নিই, ফন্ট আছে না, ফন্টের পিছনে আপনারা একটু সময় দিবেন। সময় দিবেন বলতে ফন্ট চুজ করার ক্ষেত্রে আপনি একটু সময় দিতে পারলে তাহলে আপনার ডিজাইন দেখবেন অটোমেটিক সুন্দর হয়ে যাবে। ফন্টের মধ্যে মনে করেন অনেক ধরনের ফন্ট থাকে, একটা হচ্ছে মনে করেন কি বলে, একটা হচ্ছে কি সেন্স, আর একটা হচ্ছে সেন্সেরিক। সেরিক সেন্সেরিক লেজওয়ালাগুলো হচ্ছে কি সেরিক, আর লেজ ছাড়াগুলো হচ্ছে কি সেন্সেরিক। ওই একটুখানি লেজ আসলে এরকম একটা ফোন করছি, এই টাইপের ফোন করলে হবে। এটা দিয়ে দিলেন আপাতত।
নেম নিয়ে এটাকে আমরা কি করতে পারি, একটু বড় করলেও করতে পারি ইচ্ছে, ঠিক আছে, আউটলাইন বা এটা যদি অন্য ফন্ট কি করতে পারেন, এটা কপি করে রেখে দিতে পারেন, ফর্ম যদি না আপনি রেখে চেনার জন্য এই সুবিধা আছে। এবার আমরা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে নিলাম, তারপরে আনগ্রুপ করে নিলাম। এরপরে এটাকে আমরা এভাবে বসালাম। আমরা দেখে মিলিয়ে দিতে হয়, মিলিয়ে কেমন দেখা যায় দেখি। জুম করে কাজ করবেন, বলবেন যে আমাদের কম্পিউটারটা এত ফাস্ট না, যেভাবে কাজ করবে এই সেইগুলো বলবে। আচ্ছা এখানে দেখেন এই যে এই ইঞ্চিটা আছে না, এটা আমি যখন নাকি এটাকে কি করি, তেরো কি সাত দিন না অনেক বেশি চলে যায়, দেখছেন? এটা আপনার নিজের কাছে, এটা আপনি সেট করতে পারবেন। হচ্ছে মনে করেন এই যে এখানে আছে নাকি ইনক্রিমেন্ট কিবোর্ড, একটা কিবোর্ড, হ্যাঁ এই যে কিবোর্ড ইনক্রিমেন্ট একটা অপশন আছে, তো এখানে ক্লিক করলে ঠিক করে দিতে পারবেন আপনি। শোনা যায় নাই। সাজেদ ভাই, বলেন। আচ্ছা এই রকমের আপনার দুইটা জিনিস মিশাইতে গেলে পরে অনেক সময় কারসার ধরলে হয় না, একটু 19-20 হয়ে যায়, উপরে চলে যায় না নিচে চলে যায়, দুইটা একসাথে করা যায় না। এই প্রবলেমটা কি সলিউশন? এটা আছে আপনার আপনার ফটোশপের এআই দেখেন যে ডাইন সাইডে যেখানে করা যায়, ফটোশপে না, ইলাস্ট্রেটরে ফুল ভিউ করা যায় না, ওই যে মিনিমাইজ করা যায়, মিনিমাইজ করার নিচেরটাই আছে, একটা ক্লিক দেবেন, একটা ইউর মতন সিম্বল আছে 3টে ডট দিয়ে, আর একটা কোথায় দাদা এখান থেকে মিনিমাইজ করা যায় আপনার সফটওয়্যারটা, মাইনাসের নিচে, হ্যাঁ ওইখানে একটা ক্লিক দিয়ে নেবেন, ইউর মতো যেটা আছে পাশে, এখানে 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 ওইটা যদি 1 থাকে তাহলে এই অ্যালাইন করতে সমস্যা হয়, ওইটা অফ করে দিতে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো এখানে কি করবেন, এইখান থেকে এভাবে ঠিক করে নেবেন বসিয়ে, হ্যাঁ আমি দেখা যাচ্ছে দিলাম কি আপনি এটাকে ইচ্ছে মতো করে নিতে পারেন, কন্ট্রোল কে দিবেন, কে দিয়ে দেখেন এই যে এখানে আছে জেনারেল এই কিবোর্ড ইনক্রিমেন্ট, এখানে আপনি যতটুকু দিবেন না ততটুকুই কাজ করবে, বুঝছেন? এখানে ঠিক করে ওকে দিয়ে দিবেন। এটা কোনটা বললাম, এটা হচ্ছে আপনার এই যে আমি এখানে ক্লিক দিচ্ছি না কিবোর্ড থেকে, এই অ্যারোকে দিলাম নাই, দেখছেন অনেক বেশি চলে যায় না, এটা আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। স্যার এটা স্বাভাবিক কত রাখতে হয়? ওটা আমার শিওর জানা নেই, স্বাভাবিক করে রাখতে বলতে এটা মানে বাই ডিফল্ট করে থাকে, ওটাকে দেখে নিতে হবে। আমাদের কাস্টমাইজ করে ফেলছি তো, মানে ওটা কোনো নির্দিষ্ট নিয়ম নাই, বুঝলেন না? এটা আপনার ইচ্ছে মতো, এটা তো কাজ করার ক্ষেত্রে লাগে তো, এটা সবাই সবার মতো করে নি, বুঝলেন না? বুঝতে পারছি স্যার। এটা একটু এদিকে দিলে মানে ভালো হয়, এদিকে দিয়ে উপরের দিকে। আচ্ছা এখন তাহলে আমরা এটাকে একটু ছোট করে নিই, লিস্ট নিই, টেক্সটগুলো কারা পাল্টে ভালো ছিল, আচ্ছা সমস্যা নেই, এই শেপে কারটা পাল্টাই দিই, এখানে ছেড়ে দিলাম। এরপর আপনি এই শেপটাকে, আমরা এখানে এই শেপটাকে কি করতে পারি, লিস্ট টুলটাকে কেটে দিতে পারি, ঠিক আছে? এটাই কাটাতে অনেক অপশন আছে, আপনি পেন্সিল দিয়ে করতে পারেন। তারপর কি সহজ হচ্ছে, শর্টকাটে যদি আপনি করতে চান তাহলে একটা নিট টুল আছে, নাইফ টুল চুরি আর কি, নাইফ টুল দেখেন, এটা সিলেক্ট থাকবে, এটা সিলেক্ট রাখবেন, সিলেক্ট রেখে এখান থেকে নাইফ টুলে যাবেন, গিয়ে আপনি যেভাবে ইচ্ছে এভাবে টান দিবেন, বুঝছেন? আপনি আপনার ইচ্ছে মতো টান দিতে পারবেন, এক টান দিবেন, শুধু এক টান দিলে কি কেটে দেবে, এখানে বাঁচ পড়ে যায় আর কি, মানে একটা ওটার মতো করে কাটে, এভাবে টান দিবেন, তাহলে এটা কি বিভাগ হয়ে যাবে। মাঝে মাঝে টান দিলাম, বিভাগ করতে পারবেন, 4 ভাগ করতে পারবেন, আপনি আপনার ইচ্ছে মতো করতে পারবেন। যেমন দেখেন এই সবটা কিন্তু এখন বিভাগ হয়ে গেছে, দেখছেন? এই আবার টেক্সটটাকে আমরা সাদা করে দিই, কন্ট্রোল ভি দিয়ে গ্রুপ করে নিচ্ছি, সাদা করে দিলাম, আর এটাকে আমরা কালো করে দিচ্ছি।
এটা মনে করেন পেন টুল দিয়ে মাঝামাঝি করে কাটলে বেশি সুন্দর হয়। তারপর নাইফ টুল দিয়ে অপশনটা আমি দেখিয়ে দিলাম, পেন টুলেরটাও দেখিয়ে দিচ্ছি। গ্রুপ করা আছে, কাটা এখনো আছে। এখানটাকে আবার ঠিক করতে পারবেন আপনি, এখান থেকে ধরে ওই যে পাসপেন্ডের অপশন আছে না, ইনভাইট করে দিলে ঠিক হয়ে যাবে। তাহলে এখন মনে করেন পেন টুল দিয়ে কাটা দেখাই, পেন টুল আপনি মনে করেন এটাকে আমরা কি করতে পারি, কাটা করে দিচ্ছি। বলেন নেট টুল থেকে একটু আবার একটু দেখান, আমার একটু নেট চলে গেছিল তো দেখতে পারিনি। আচ্ছা, এটা অ্যালাইনমেন্ট করে নিলাম, দেখি এবার। এরপর হচ্ছে কি, এই যে নাইফ টুল দিয়ে সহজ, আপনি এটাকে ধরে এই নাইফ টুলে যাবেন, গিয়ে একটু টান দিবেন, যে বরাবর আপনি কাটবেন ওই বরাবর ধরে টান দিলে কি এটা কেটে যাবে, বুঝছেন? ছুরি দিয়ে কাটবে তো মনে করেন, ছুরি দিয়ে কাটবে তো আপনি সোজাসুজি করে করতে পারেন না, একদম কি ছুরি দিয়ে যে কোনো জিনিস কাটেন, আপনি যদি অন্য একটা অপশন না ইউজ করেন, মনে করেন স্কেল বা অন্য কিছু ইউজ না করেন, তাহলে কিন্তু এটা কি একদম সোজাসুজি হয় না, বুঝেন নাই? জি জি জি। এই কারণে কিছু বাঁকা চোখ হয়, দেখেন এখান থেকে টান দিয়ে দিচ্ছে, একটু বাঁকা হয়ে গেছে হালকা। এই কারণে কি এখন পেন টুল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে পেন টুল দিয়ে আমি গেলাম, পেন টুল দিয়ে গিয়ে মনে করেন এটাকে এখান থেকে বাইরে থেকে মনে করেন একটা অপশন নিলাম, নিয়ে এখানে সুন্দর হয় আর কি, প্রথমে নিয়ে নেন, সমস্যা এটা নিয়ে এখানে মুভ টুল দিয়ে দিলাম, দিয়ে আপনি এটাকে একটু সেগুলো আরো কাজ করতে পারেন, মাপ যোগ করে সুন্দরভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনি এটাকে ধরেন, এটাকে ধরেন, ধরে এখন আমরা কি করবো, এখান থেকে এসে সাবপেন্ডার অপশনে এসে ডিভাইড করে দিব, ঠিক আছে? এখন বলবো টেক্সট তো চলে গেছে না, টেক্সট আছে, টেনশন করার দরকার নাই, টেক্সট কি নিচে চলে গেছে, সমস্যা নাই। আমি দেখেন এটা এখন গ্রুপ করা হতো, আমরা এখন কন্ট্রোল দিয়ে কি করবো, আমরা থার্ড ব্র্যাকেট লেফট দিব, দেখেন, বা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট একবার দিলে কি হয়, এটা একদমই হয়ে যায়। এখন দেখেন এটা ভাগ হয়ে গেছে। এখন আপনি এটাকে কি করবেন, এমন গ্রুপ করবেন, এই এখন আপনি এখানে দুইটাকে দুই কালার দিয়ে দেন, এই হলো বিষয়, ঠিক আছে? এরপরে মনে করেন আমরা একটু আগে যাই, একটু কাজ করি, জলদি কাজ করার আগে এটাকে একটু কি করতে পারি, কপি করে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল সি দিলাম, মানে কপি করলাম, হ্যাঁ, কপি করে মনে করেন এটাকে একটু নিচেরটাকে বড় করলাম, বড় করে এটাকে কি করলাম, এটা মনে করেন কালো, এই কালারটা স্টক দিয়ে দিলাম, তাহলে সুন্দর হবে। এখন এটাকে সিলেক্ট করে এখন পেন টুল দিয়ে আবার নিয়ে নেন, এটাকে আমরা কি করতে পারি, হাইড করে রাখি, কন্ট্রোল 3 দিয়ে কি করতেছি, হাইড করে রাখছি, দেখেন এটাকে হাইড করে রাখলাম। এরপর এখানে এটাকে ক্লিক করলাম, ক্লিক করে পেন টুলে গেলাম, এই দেখেন পেন টুলে এসে যদি আপনি এখানে ক্লিক করেন না, তাহলে কিন্তু এটা এনকোর পয়েন্টে কি হবে, ডিলিট হয়ে যাবে। এই কারণে আমি ক্লিক করছি এখান থেকে, বাইক থেকে ক্লিক করে আপনি এখান থেকে নিয়ে যাবেন, ঠিক আছে? একটু আইডিয়া করে নেবেন, নিয়ে এর উপরে দিয়ে দিবেন। এরপরে মুভ টুল বি টিপ দিয়ে দিচ্ছি, বুঝলেন না? এরপর ধরেন এটাকে ধরেন, ধরে আবার দেখাচ্ছে যে পাতপেন্ডারে গিয়ে আপনি পাতপেন্ডার টুল থেকে আপনি ডিভাইড হয়েছে, কিন্তু এটা কি উপরে উঠে গেছে, কারণ আমি কি করবো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট, অটোমেটিক নিচে চলে যাবে। এরপর এক বাটন ক্লিক করে আনগ্রুপ, এরপর এটাকে ধরে আপনি অন্য একটা কালার দিয়ে দেন, কালো, যেটা আপনার ইচ্ছে। এখন দেখেন এটা সিলেক্ট হয়েছে কোনটা, এই স্টকটা সিলেক্ট আছে, এই কারণে কাজ করতেছে, এই কারণে কালো, এই সুন্দর কালো। এখন আমরা কি করতে পারি, এখন কন্ট্রোল অল্টার 3 দিয়ে ওই যে এটা দিয়ে হাইট থেকে আনহাইট করে দিব, এই হচ্ছে বিষয়। স্টকটা একটু বাড়াই দিই, এই দেখেন এটা একটা ডিজাইন। স্টক গুলো বাড়ানোর পর কি করতে পারেন, স্টকটাকে এক্সপান্ড করে দিবেন, হ্যাঁ, বা আউটলাইন যেটাকে বলা হয়, কিন্তু এটা এখানে ক্লিয়ার আউটলাইন কিন্তু এখানে নাই। আপনি কি করতে হবে, এই অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিবেন, এক্সপান্ড বা প্যাটার্ন ট্রান্সপারেন্সি, এক্সপান্ড করে দিলে এটা কি হবে, স্টক তো হচ্ছে মনে করেন সাধারণত কি থাকে না,
স্টকটা মনে করেন এটা ছোট বড় করলে স্টক রেখে তবে এটা কি এটা রেশিও ছোট বড় হয়ে যায়। এই কারণে আপনি কি করবেন, এটাকে এক্সপান্ড করে শেপ করে দিবেন। এখন এটা ছোট বড় করলে কি হবে না, কোনো প্রবলেম হবে না, বুঝছেন? ছোট যদি গ্রুপ করে এটাকে আমরা এখন ছোট বড় করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি। আচ্ছা, আমরা কাইফুল নেবো। ওকে, এটা বেশ সুন্দর হয় না? সুন্দর হয়েছে তো। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে কি, এখন আসেন অন্য টেকনিকে। সেম এই গাবের মধ্যে অন্য টেকনিক আছে। অন্য টেকনিক বলতে টেক্সট দিয়ে করা আছে। টেক্সট সবগুলো টেক্সট দিয়ে দেখাচ্ছি আজকে, টেক্সট দিয়ে বেশি করবেন। সিম্পলের মধ্যে আপনি করতে পারলে বেশি সুন্দর করতে পারবেন, কারণ বেশিরভাগ লোগো দেখবেন টেক্সট দিয়ে করা। টেক্সটের লোগোটা আপনার ফুটে বেশি, সিম্পল হয়, সিম্পলের মধ্যে সবাই পছন্দ করে। আচ্ছা, সবাই কি আছে না গেছে? স্যার আছে? আছি তো, আছি স্যার। খুব ভালো লাগতেছে তো আজকে ক্লাসটা, নতুন কিছু শেখা যাচ্ছে। আচ্ছা, অন্যদিন নতুন কিছু শিখেন নাই? হ্যাঁ, সবই তো নতুন শিখতেছি, কিন্তু আজকে লোগোর ইটা খুব মজা লাগতেছে। লোগো পারিয়ে না, কি দেখাবো। যাই হোক, এখন আসেন হচ্ছে অন্য একটা টেক্সটে যাই। দেখি, এটা হচ্ছে এক্সপোজ। লিখলাম, লিখে আমার ফন্টটা পরিবর্তন করে দিচ্ছি। ফন্টের নাম হচ্ছে মনে করেন ডিজিএসসি, এটা ওটার নাম হবে গুড টাইম। ঠিক আছে, এটা একদম সিম্পলের মধ্যে, বিশেষ সহজ। আচ্ছা, এই গুড টাইমটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মনে করেন কি, এই যে মনে করেন এটা এখানে দেখেন, এগুলো কাটা কাটা দেখা যায় মাঝে মাঝে। ঠিক আছে, মাঝে মাঝে যেহেতু কাটা কাটা, আমরা এই ফন্টটা রেখে দিই, আলাদা ফন্ট এখানে রেখে দিলাম। সিলেক্ট করে আমরা একটু বড় করে নিচ্ছি। বড় করে এখানে আমরা ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন করে দেখেন এগুলো কাটা কাটা দিয়ে রেখে দিই, কাটা কাটা। তাহলে আমরা এখন কি করতে পারি, শুধু সিম্পল, একদম সিম্পল থাকবে এটা। এখানে আনগ্রুপ করে এইটার এখান দিয়ে কেটে দিব আর কি। এইটা এটাকে এখানে মিলিয়ে দিব আর এটা কেটে দিব। দেখেন এখানে গিয়ে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, গিয়ে এটা ক্লিক করলাম। এখানে ক্লিক করবেন, এটা পাঁচটা সিলেক্ট করে এটা টান দিবেন, এটাকে জয়েন করাবেন। ঠিক আছে, জয়েন করানোর পরে এখানে এসে এটা ধরে সাবপেন্ডার অপশনে গিয়ে কি করবেন, ইউনিট করে দিবেন। ইউনিট যেটাই বলেন। এরপর আসেন ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশন টুলে এসে আমরা এখানে ক্লিক করে ক্লিক ধরে এটাকে বাইরে রেখে দিব। বাইরে রেখে এরপর আবার কি ডিরেক্ট সিলেকশন টুলে যাবো, মুভ টুলে যাবো, এখান থেকে এসে ডিভাইড করে দিব। হ্যাঁ, এখন ডিরেক্ট সিলেকশন টুলে এসে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব। তারপর হচ্ছে দেখেন এইটা আছে না, এখন মনে হয় কিছুটা স্টাইল বা টেস্ট হয়েছে আর কি। এটাকে ধরে আমরা এই জায়গায় নিয়ে আসবো। তাহলে কি করবো, এটাও গ্রুপ করেন, কন্ট্রোল ভি, এটাও গ্রুপ করেন, গ্রুপ আছে। এরপর এটাকে সিলেক্ট করেন। হ্যাঁ, সিলেক্ট করে উপর জায়গায় নিয়ে আসবো, ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে নিয়ে আসবেন। এই কিবোর্ড থেকে অল্টার ধরে এভাবে করে নিয়ে আসতে পারেন বা কপি করে নিয়ে আসতে পারেন। এখানে ছেড়ে দিবেন। হ্যাঁ, ছেড়ে দিয়ে নিচেরটা কেটে দিবেন। কিভাবে কাটবেন, উপরটাই করবেন, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিবেন। লক করে নিচেরটাকে এভাবে করে সিলেক্ট করে ডিলিট দিয়ে দিবেন। উপরটা মনে হয় কি লক হয়েছে, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম,
ছিল। তার সবগুলো লক হয়ে গেছে। ওটা মনে হয় উপরে ছিল, ডিলেট দিয়ে দিলে হবে। আমার নিচেরটা উপরে ছিল, বুঝলেন না, আমি ভাবছি নিচে আছে এই কারণে। এখন শুধু এই জনটা আছে না, এটা কালার পাল্টে দিলে ভালো লাগতো আর কি, সমস্যা নেই। এই এটা মনে করেন সিম্পলের মধ্যে একদম সিম্পল, এটা একটা মনে করেন লেখা। আপনি কাটাটা বুঝলাম না একদম। এটা সেট করলে করতে পারেন। একটার উপরে আরেকটা যে বসে যে কাটলেন, এটা তো বুঝলাম না। মেহেদি ভাই পরেরটা কাটেনি তো, কাটছে প্রথমটা, পরেরটা তো ডিলিট করে দিয়ে ওইখানে রিপ্লেস করে দিত। পরেরটাকে শুধু ওখানে নিয়ে বসাই দিচ্ছি আর কি। না, আগেরটা মানে কাইটে ডিলিট করে দিচ্ছেন না? না, আগেরটা ডিলিট করি নাই, আগেরটাকে আবার দেখাচ্ছি দেখেন। এই কাটাটা বুঝছেন, এটা এই যে কাটছি এখান থেকে, এটা ডিভাইড করে কাটাটা বুঝছেন? জি, ওইটা বুঝছি। এখন দেখেন এটা কালার পরিবর্তন করে দিচ্ছি, তাহলে সহজ হবে। এখন মনে করেন এটাকে কি, এটা তো গ্রুপ করে নি, গ্রুপ, এটাকে প্রথমে গ্রুপ করে নিলাম, কন্ট্রোল দিয়ে গ্রুপ করে নিলাম। এই এটাকে মনে করেন কন্ট্রোল দিয়ে কি করলাম, গ্রুপ করে নিলাম। হ্যাঁ, এখন মনে করেন সেম কাজটা আমি এখানেও করবো, এটাকে আবার এখানে আবার কাটাতে দরকার নেই, এটাকে আমি এখানে কপি করে এনে বসা দিলে তো নাকি। এখন কি করছি, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটাকে দেখেন টান দিয়ে এখানে নিয়ে আসলাম এটার উপরে। এখন এটা উপরে নিয়ে আসছি, কিন্তু এটা উপরে আসে নাই, নিচে পড়ে গেছে, এই কারণে এটাকে বসা এখানে ডিলিট করে দিচ্ছি। কি ভাই, এটা কপি হয় না কেন? এখানে একটা রয়ে গেছে আগে, বুঝলেন না, ওই যে আগে কাটছিলাম যে ওটা থেকে গেছে, কন্ট্রোল গ্যাপ দিচ্ছি তো এই কারণে এটা যায় না, বুঝলেন নাই। টু দিয়ে লক করলাম, নিচেরটা ডিলিট করে দিলাম। এখন দেখেন এটাকে শুধু আমি কি করতেছি, এখান থেকে এই অল্টার ধরে কপি করে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে উপরটাকে ডিলিট করে দিচ্ছি। এখন বুঝছেন? কন্ট্রোল দিয়ে দিলাম, গ্রুপ করে দিলাম, বেশ। এরপর ইচ্ছে করলে এই লেখাটা বসাতে পারেন। এটা তো আমি সিম্পল আমাদের ডেমো টেক্সট ইউজ করে দেখাচ্ছি, সেটা আপনারা আপনাদের ইচ্ছে মতো পরবর্তী ইউজ করে দিন। এটাকে আপনি মিলিয়ে গুলিয়ে দিতে পারেন ইচ্ছে। ঠিক আছে, একদম সিম্পলের মধ্যে মানে ফুটাবেন, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এরপর হচ্ছে যে প্রথম যে ফন্টটা আছে না ইথনোসেন্ট্রিক, ওটা দিয়ে আরেকটা করে দেখেন। এই ফন্টটা কপি করেন, কপি করে আমার টেক্সটটা শুধু পাল্টাবো, এক্সপোজ লিখলাম। এটা তো একটু কি আছে আর কি, এটা একটু খেয়াল করে দেখবেন সবাই, সবগুলো দেখবেন, এখন আবার কেউ কাজ করেন না, ঠিক আছে? দেখেন, একটু দেখেন, আমি কিন্তু বেশি জানি না, টুকটাক আমাদেরকে দেখানোর ট্রাই করতেছি, এটাই আর কিছু না। আসেন এখানে এসে দেখবেন প্রথম নাম্বার হচ্ছে আমাদের ই, আমরা মনে করেন যে সবগুলো এখান থেকে কাটা কাটা আছে। আচ্ছা, আউটলাইন করে নি, হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন, যেহেতু ফন্টটা কি আছে সমস্যা নেই,
আউটলাইন করে নিলাম, এরপর হচ্ছে আনগ্রুপ করে দিচ্ছি। এরপর আমরা এটাকে ক্লিক করে এখান থেকে ডিরেক্টরিয়েশন টুলে গেলাম, গিয়ে এই যে খেয়াল করেন ডিরেক্টরিয়েশন টুল দিয়ে কিন্তু আপনি একটা পাপ অপশন সিলেক্ট করতে হবে, এটাকে কি মুভ করতে পারবেন, নাহলে কিন্তু সমস্যা হবে। আচ্ছা, এখন আমরা এটাকে এদিকে নিয়ে যাচ্ছি শিফট ধরে, এরপরে পাপ পেন্ডার অপশন ধরে কি ডিভাইড, ঠিক আছে। তারপর হচ্ছে ডিরেক্টরিয়েশন টুলে এটাকে সিলেক্ট করে ডিলেট দিয়ে দিবেন, ব্যাস আগেরটার মতো করলাম আর কি, এটা কেটে দিলাম। এরপর হচ্ছে এখন আসা হচ্ছে কি এক্সট্রা। স্যার আমি আগে যেটা করতাম ওইটা হচ্ছে একটা শেপ নিয়ে কেটে দিতাম, এভাবে করতাম না ডিরেক্ট সিলেকশন, মানে এটা সহজ না না, লাগছে। শেপ নিয়ে কাটলে আপনার কিছু সমস্যা থাকে। আচ্ছা, যাই হোক, এখন দেখেন এই এক্সট্রা আছে না, এই এক্সট্রা আমাদের কি সমান নাই, আমরা এই এক্সট্রাকে একটু কাস্টমাইজ করতে পারি, মানে আমরা আমাদের মতো করে তৈরি করবো। দেখেন তাহলে কিভাবে করতে পারি, আসেন শেপ নিচ্ছি। এখান থেকে আপনাদের মনে করেন কি লোগোর ক্ষেত্রে আপনাদের মনে করেন সবকিছু করে ফেলতে পারেন, কোনো সমস্যা না, আপনি আপনার ইচ্ছে মতো কাজ করবেন। এখান থেকে এসে ধরেন শেপ নিয়ে নিলাম, হ্যাঁ এই। এরপর ডিরেক্টরিয়েশন টুলে আসেন, বাইরে একটা ক্লিক দেন, এরপর আবার এখানে ক্লিক দেন, এটা হচ্ছে কি পাথফাইন্ডার অপশন, না এখানে ক্লিক দিলে হবে না, বাইরে ক্লিক দেন, ক্লিক দিয়ে এখানে এসে এই পাতে ক্লিক দিবেন, তারপর এবার ধরে টান দিতে পারবেন, বুঝছেন। এই একটু কাবজা বছর তো এই কারণে আমি আমার মতো করে নিচ্ছি। এখন এটাকে কি করবো, নিচেরটাকে ডিলিট করে দিই, নিচেরটা আর কাজ নেই, নিচেরটা ধরেন এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এবার এটাকে সিলেক্ট করে ওই যে আবার রিফ্লেক্ট ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে অফিস, এই তাহলে এক্সট্রা আমি আমার মতো করে নিলাম, ঠিক আছে। এই হলো বিষয়। আচ্ছা, এখন কি করবো দেখেন, এখন কাজ দেখেন, এটা আছে এটা আছে, এখান থেকে আবার ডিরেক্টরিয়েশন টুলে কাজ, বাইরে ক্লিক করেন, ক্লিক করে এটা হচ্ছে পাথ, আমি এখানে এটাকে এটার সাথে মিলিয়ে দিব, এই মিলিয়ে এটাকে সাথে একদম মিশিয়ে দিলাম, ঠিক আছে। এই হলো বিষয়, এটাকে মিশালাম। এরপর হচ্ছে দেখেন এই তীর এখান দিয়ে এতটুকু কাটা আছে, আমরা ইচ্ছে করলে এখন কি করবো, আমরা এক্সট্রা করে দিয়ে কেটে দিব, তাহলে সুন্দর দেখা যাবে বেশি। এখন কি করবো, তাহলে আমরা এখান দিয়ে যেহেতু কাটবো এটাকে সিলেক্ট করবো, এটাকে সিলেক্ট করে আমরা কি করবো, এখন যাবো হচ্ছে অবজেক্ট পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার লোগোর ক্ষেত্রে, এটা আপনাকে অনেক অনেক হেল্প করবে, হ্যাঁ। তা আপনাদের শুরুতে আমি বলছিলাম, এই এখন দেখেন আপনি এটা আপনার ইচ্ছে মতো করে নেবেন। এখানে 10 পিক্সেল দিলে কি হবে, বেশি মোটা হয়ে যায়, এই কমান কমান আপনি আপনার ইচ্ছে মতো, বুঝছেন। এখানে নির্দিষ্ট কোনো ইয়ে নাই, আমি 7 পিক্সেল দিচ্ছি আপনি 7 পিক্সেল দিবেন ওরকম না, কিন্তু আমি 6 পিক্সেল দিব আপনি 6 পিক্সেল, কারণ হচ্ছে কি এটা হচ্ছে ডকুমেন্ট সাইজ সবকিছুর উপর নির্ভর করে, বুঝছেন। আপনারা আপনাদের নিজের ইচ্ছে মতো করে কাজ করে দেবেন। আমি 5 পিক্সেল দিয়ে দেখি, 5 পিক্সেল আমার কাছে ভালো মনে হচ্ছে, 5 পিক্সেল দিচ্ছি। আপনার কাছে নাকি 6 পিক্সেল ভালো লাগে, 6 পিক্সেল দিবেন, 7 8 10 যেটা আপনার ইচ্ছা, ঠিক আছে। এখানে আপনার পিক্সেলের জায়গায় পয়েন্ট হইতে পারে, এখান থেকে আপনি পরিবর্তন করে নিতে পারেন। আচ্ছা, এরপর দিচ্ছি ওকে, 6 পিক্সেল নিলাম, দিলাম ওকে, হ্যাঁ। ওই যেটা হচ্ছে কি পার্টি বানাচ্ছিলাম ও সিস্টেম আর কি, এটা আমরা তৈরি করলাম, আমরা এখন দেখেন এই জন্য একসাথে সিলেক্ট করে এভাবে করে সবগুলো একসাথে সিলেক্ট করবো, সিলেক্ট করে যাবো হচ্ছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল থেকে আমি গিয়ে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক দিয়ে দিব, ঠিক আছে। এরপর আমরা যাবো হচ্ছে সিলেকশন টুলে, এরপর এটাকে সিলেক্ট করে আমরা ডিলিট দিয়ে দিব, দেখেন টেকনিক। এগুলো বিষয়, ঠিক আছে। দেখেন এখন মনে করেন কাটাটা কি মোটামুটি কাছাকাছি এগুলোর মতো মনে হচ্ছে, ঠিক আছে। তো এখন মনে করেন ডিজাইনের সৌন্দর্যের জন্য আপনি মনে করেন ইচ্ছে করলে এখান দিয়ে এটা মিলে দিতে পারেন, এটা আছে না, এটাকে করা যায়, এটা করলে কেমন দেখা যায়। মনে করেন এটা থাকবে এক ফরম্যাট, ফরম্যাট করতেছি, তবু শুধু আপনি এক ফরম্যাটে করবেন এরকম কোনো কথা না, হ্যাঁ। সিলেকশন তুলে যান, গিয়ে এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে বাইরে সিলেক্ট করে পাতা সিলেক্ট করেন, সিলেক্ট করে শিট ধরে, হ্যাঁ ঠিক আছে। এই হলো বিষয়। এখন মনে করেন আপনি ইচ্ছে করলে এই জন্যটা আছে না, এটাকে আপনি কি এক কালার করে দিতে পারেন,
ইউনিট করে দিতে হবে, এগুলোকে ধরে ইউনিট করে দিতে হবে। থাক এখন থাক, পরে বাকি কাজটা করি। এখন আছেন এখন আসেন ওর মধ্যে, এইটাকে ধরে এভাবে নিয়ে এসছি দেখি, ঠিক আছে? নিয়ে এলাম, নিয়ে এসে আবার এটাকে সেম এভাবে করবো। তাহলে এখন এভাবে করে ধরে আমরা ওটাকে একটু এদিকে নিয়ে যেতে হয় না, দেখি নিলাম, সমস্যা নেই। এখন ওতে গিয়ে আমরা এখন কি করবো, অবজেক্ট থেকে ফার অফসেট ফার পিরিয়ড 6 রাখবো, ঠিক আছে? রাখলাম। এখন দুটাকে সেট করলাম, সেট করে দেখেন আমরা কাটবো, কোনটা কোনটা কাটবো এখন দেখি। না মনে হয় ভুলেছি আমার, ফিটাকে করতে হবে, ফিটাকে, ও না গ্যাপ দিচ্ছি। হ্যাঁ, এভাবে নিয়ে এখন ফিতে করবো। দেখেন ফিতে গেলাম, গিয়ে অবজেক্ট আর অফসেট ফার করে দিই, ওকে দিলাম। এখন সবগুলোকে সিলেক্ট করেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন সুন্দর হবে। এই যেমনটা কেটে দিবে, এটা আর এটা কেটে দিবে, দিলাম। ওটা শেপ বিল্ডার টুল, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এই এই, ঠিক আছে? এরপরে এখান থেকে সিলেকশন টুলে গিয়ে এটাকে ধরে ডিলিট করে দেব, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপর হচ্ছে এই এসটাকে এদিকে নিয়ে আসি, তাহলে শেপ সিলেকশন টুলে যান, গিয়ে এখানে ক্লিক করেন, ক্লিক করে এটাকে ধরে এসটাকে মনে হয় একটু হালকা নিয়ে আসলে মনে হয় আরো ভালো দেখা যাবে, কি বলেন? চোখের মেজারমেন্ট করতেছি তো না, বেশি কাছাকাছি হয়ে গেছে। এখন ঠিক আছে। এই এবার দেখেন এখন কি করবো আমরা, সেম ভাবে ওটাকে ক্লিক করে অবজেক্ট আর অফসেট ভিউ, ওকে। এরপরে এখানটাকে সেভ করেন, এখানে ক্লিক করে ধরেন শেপ বিল্ডার টুল অল্টার প্রেস করে এই, ঠিক আছে? সিলেকশন টুলে যান, গিয়ে এটাকে ক্লিক করে ডিলিট এই। এরপর হচ্ছে আমাদের ভুলে গেছে আগে, এইটাকে এটাকে কপি করে নিয়ে আসা, সমস্যা নেই, এটা সহজ বিষয়। এরপরে এখানে নিয়ে আসেন, সেটাকে একটু কাছাকাছি নিয়ে আসেন, এই মেজারমেন্টটা যেন ঠিক থাকে আগে, খেয়াল রাখবেন, আর একটু মনে আসবে, ঠিক আছে? এখন আগের মতো ডিরেক্টরিয়েশন টুলে আসেন, এসে এটাকে ক্লিক করে নিয়ে আসেন, এসে ডিলিট। এরপরে এখানে ডিরেক্টরিয়েশন টুল ক্লিক করে ডিলিট, ঠিক আছে? তারপর হচ্ছে এস, এখানে এস থেকে এখানে দেখেন কিছু বাড়তি অংশ থাকে, যেমন মনে করেন এটা, এখানে যে বাড়তি অংশটা হয়ে গেল, তাহলে আপনি কি করবেন, ডিরেক্টরিয়েশন টুল আছেন, এখানে ক্লিক করে এটাই পাতটাকে ক্লিক করে ডিলিট করে দিবেন, নাহলে এগুলো ঝামেলা করে পরবর্তী চলে গেছে বেশি। বাইরে একটা ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এখানে যান, এই দেখবেন পাত দেখা যাচ্ছে, এই এখন কিন্তু কেটে গেছে। বা কন্ট্রোল ওয়াই দিতে পারেন, কন্ট্রোল ওয়াই দিলে কি এগুলো সবগুলো দেখা যাবে, এখানে কোন জায়গায় বাড়তি কি আছে, কি সমস্যা আছে, আমরা এগুলোকে পরবর্তী ঠিক করে নিব। যেমন মনে করেন এটাকে আমরা কি করতেছি, এখানে এইটাকে ধরে ইউনিট করে দিচ্ছি, এটাকে ধরে আমরা ইউনিট করে দিতে পারি ইচ্ছে করলে। সব পিন নিচেরটা ডিলিট করে দেন, ওই অংশ পিন নিচে ওই কিছু অংশ রয়েছে, ওইটা ডিলিট করে দেন। এটা 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, এটা ডিসপ্লে খারাপ দেখা যাবে, মানে 170 হয়ে যাবে, এটা বলছেন? জি স্যার, ওই যে পি কিন্তু খারাপ দেখাচ্ছে, পি এর ওই যে ভিতরে ঢুকে গেছে না কিছুটা,
এটা কথা বলছেন, এটা কথা বলতেছেন। স্যার ওই বামেরটার কথা বলছি, ওইটার জন্য খারাপ লাগতেছে। এটা বামেরটা ডিলিট করলে পুরোটাই ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, ওটা তো দেখার লাগতেছে না, ও তো এমনি কাটা। আপনি কন্ট্রোল ওয়াই দেন তাহলে বুঝতে পারবেন, ওটার জন্য খারাপ লাগতেছিল। আমি তো কন্ট্রোল ওয়াই দিছি, না, আমার আবার ওয়াই দিলে আবার পূর্বের অবস্থানে চলে যেত তাই। আমি কেটে দিছি, ঠিক আছে। আচ্ছা দেখেন, এইগুলো আমাদের মোটামুটি ডিজাইনদার আছে, ঠিক আছে। এটা আমাদের কালার করে দেখি। স্যার আমি তো অবাক হয়ে দেখেই আছি শুধু। কি আপনি অবাক হয়ে দেখে? জি স্যার, আমার কাছে এক ধরনের মনে হচ্ছে দুঃসাধ্য দুঃসাধ্য। দুঃশব্দের কিছু নেই, সিম্পল বিষয়। কালার কম্বিনেশনটা ভালো করে পাইনি। কালার কোনো বিষয় নেই, কালার আপনি চলে দিতে পারবেন। এই হলো বিষয়। তাহলে সবসাথে কি কঠিন মনে হয়েছে এটা, না? জি স্যার। অত কঠিনও কিছু না, বুঝলেন না, মোটামুটি। এখন একটা ফরম্যাট করি। দেখেন, এটা কিন্তু আমাদের কাছে যেহেতু কঠিন মনে হচ্ছে, এটা আমি আবার করতেছি, ঠিক আছে। আবার বলতে এটা এক ফরম্যাটে করতেছি। খেয়াল করেন, এই এটা তো এক ফরম্যাটে তো ওটা করছি, এখন এক ফরম্যাট হচ্ছে এটা। দেখেন সেম ভাবে এই নিয়ে আসতেছি, নিয়ে আসলাম, এসে সি ক্লিক করে এখানে অবজেক্ট। এটা একদমই সিম্পল বিষয়। আপনি যদি কঠিন সিম্পল বিষয় আপনারা যদি কঠিন মনে করেন তাহলে কঠিন। এখান থেকে পাথ অপশনে যাবেন, পাথ থেকে অফসেট পাথ, এই বিষয়টা শুধু খেয়াল রাখবেন। আর এত কঠিন মনে করার কিছু নাই, বুঝছেন। কঠিন মনে করলে তো কালকে বললাম, কঠিন মনে করলে আপনাদের কাছে কঠিনই লাগবে। এই অফসেট পাথে গেলাম, গিয়ে এখানে 6 আছে, থার্ড ওকে দিলাম, ঠিক আছে।
এরপর আপনি এই জোনটা একসাথে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি এটা কেটে দিব আর কি। তাহলে শেপ বিল্ডে টুলে যাচ্ছি, গিয়ে এখানে এই কিবোর্ড থেকে অল্টার প্রেস করে শুধু ক্লিক দিবেন ব্যাস। এরপর সিলেকশন টুলে গেলাম, গিয়ে এখান থেকে ক্লিক করে ডিলিট দিয়ে দিলাম। এরপর হচ্ছে এসটাকে নিয়ে এলাম, নিয়ে আসলাম, নিয়ে এসে একটু নিয়ে আসি। ঠিক আছে, চলো সিলেকশন টুল দেখেন, সিলেকশন টুল দিয়ে ক্লিক করে আপনি দেখে টানবেন না, সবটা চলে আসে। ঠিক আছে, এখানে বাইরে একটা ক্লিক দিবেন, এরপরে এখানে ক্লিক দিবেন, তাহলে আপনার শুধু এটা আসবে। দেখে তার সাথে শিফট প্রেস করবেন। এই এখন হচ্ছে সেম ভাবে ওটাকে সিলেক্ট করেন, ও ক্লিক করলাম, ক্লিক করে এসে অবজেক্ট পাথ, অফসেট পাথ, তারপর প্রিভিউ, ওকে। এখন তোমরাকে ওকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুল, এই কিবোর্ড থেকে আল্টার প্রেস করে এই ডিলিট, ব্যাস শেষ। তারপরে এখান থেকে এটা ডিলিট করে দিলেন। তারপর এটাকে ধরে কাছাকাছি নিয়ে আসেন, এই একটা ভালো হবে। এবার সিলেকশন টুলে যান, গিয়ে ক্লিক দেন, প্রথমে একটা ক্লিক দিবেন, দেখি এখন ঠিক আছে। পাথ ধরে এদিকে নিয়ে আসেন, নিয়ে এসে এখান থেকে পাথ ফাইন্ডার অপশনে গিয়ে ডিভাইড, এরপর সিলেকশন টুল দিয়ে আবার ক্লিক দিবেন, এখানে ক্লিক দিয়ে ডিলিট। এরপর কি এসটাকে এটার সাথে মিলিয়ে দেন। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এখন আমাদের মোটামুটি এটা দাঁড়ালো। ঠিক আছে, এখন আমরা কি করবো, কন্ট্রোল ওয়াই দিয়ে এটাকে বলা হচ্ছে কি, কন্ট্রোল ওয়াই দিয়ে এটা হচ্ছে কি নাম, কি একটা নাম আছে আপনাদের মনে আছে নাকি? কন্ট্রোল ওয়াই দিয়ে কি নাম এটা? অফসেট করে দেখা বা নেগেটিভ দেখা, এই সিস্টেমের নাম আছে। আউটলাইন, স্যার এটা আছে আউটলাইন নাম আছে, আউটলাইন। আর্টবোর্ডের পরে রাইট ক্লিক করে আউটলাইন করলে এরকম আসবে। এই আউটলাইন দিবেন, ওই এই যে আউটলাইন, হ্যাঁ আউটলাইন, ঠিক আছে। এটা হচ্ছে কন্ট্রোল ওয়াই। আউটলাইন করে আমরা কি করবো, এই যে সমস্ত জায়গাগুলো আমাদের কি আছে, জয়েন্ট আছে তো মিলে নাই, আমরা এগুলোকে এভাবে করে সিলেক্ট করে এখান থেকে আপনি কাজ করতে পারবেন, আউটলাইন করে কাজ করা যায়। একটা করে দিচ্ছি, এটা করার কারণ কি, আমাদের যেন কালারের ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয়। যেমন মনে হয় এই জিনিসটা বাড়তি আছে, এটা আমরা ডিলিট করে দিই, এটা ক্লিক করে এখানে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিবে, এটা কেটে গেল। ঠিক আছে, এটা আছে, এটাকে আমরা কি করতে পারি, টান দিয়ে এই মিনিট করে দিল, এটা একটা হয়ে গেল। এটা হচ্ছে বিষয়। এরপরে এখানে বাড়তি যে অংশ আছে, এটা তীর মধ্যে যেটা দেখা যায়, এটা আমরা কেটে দিচ্ছি। দেখেন ওর অংশ আর কি, এটা যেন কালার দিলে কোনো সমস্যা না হয়, নাহলে কিন্তু এগুলো ভাগ ভাগ হয়ে থাকবে, তো কালারটা ঠিক মতো অ্যাপ্লাই হবে না। এই হলো মূল বিষয়। এরপর আপনি আবার কন্ট্রোল ওয়াই দিন, ব্যাস। এখন দেখেন আমরা কি কালার দিচ্ছি, আবার এখানে দেখেন ঠিক আছে। এটা মনে করেন এটা একটা, তারপর হচ্ছে এটা, এগুলো তো মানে একটু ভিন্ন কালার দিব আর কি অনেকগুলো। এটা এক কালার, দিলাম, কালারটা আমি এগিয়ে রাখছি। এই দুইটা দুইভাবে করলাম আর কি, দেখেন এখন কেমন দেখা যায়। এটা ভালো লাগে, দুইটাই ভালো লাগে না? জি স্যার। তাহলে এই কাজ কমপ্লিট করার পরে কি করবেন, গ্রুপ করে দিবেন, কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ করে দিবেন, তাহলে এই কাজ শেষ। এইগুলো মূল
লোগোরই কয়েকটা দেখালাম আর কি, আজকে আর না। স্যার আমার তো আসে না, অফসেট পাতে গেলে পিক্সেল করবো কিভাবে, লিখে দিয়া লাগবে নাকি নাকি? না না, এই যে আপনি এখানে, এই যে এখানে ক্লিক করে পিক্সেল করে দিবেন, যে রুলার আছে না, রুলার। ও আচ্ছা আচ্ছা। তাহলে এগুলোকে প্রেজেন্টেশন করি, দেখেন কেমনি প্রেজেন্টেশন করা যায় দেখি, ওটা করে একদম এই। দেখেন এই যে এক কোণা থেকে করতেছি না, শিফট ধরে করলেও কি হয়, কোন রেশিও ঠিক থাকে, বুঝছেন? ওটা শিফট ধরে যদি ছোট দিক থেকে ছোট হয়, আর শিফট দিলে এক কোণা থেকে কি রেশিও ঠিক থাকে, কিন্তু প্রবলেম হয় না। এই হলো বিষয়। সবগুলো অ্যারেঞ্জমেন্ট করতেছি। এই এই হলো মোটামুটি আর কি, টুকটাক চেষ্টা করে আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, তাহলে এখন একদম আপনাদের থেকে একদম শুরু করেন।